তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি কারোর সাথে তোমার বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপন রেখো। এটা একটা আমানত। তুমি এটা রিওয়ার্ড তোমার এক জীবনেই পাবে। কারোর সাথে তোমার হয়তো একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, যার দৌলতে তুমি তার সমস্ত গোপন বিষয় সম্পর্কে জানো। তার সাথে এখন সম্পর্ক নেই বলে যে তার গোপন বিষয়গুলো তুমি সবার কাছে প্রকাশ করে দিবে, এটা কিন্তু একদমই ঠিক না। ওই সময় তো তোমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল, সে তোমাকে বিশ্বাস করেই বিষয়গুলো শেয়ার করেছিল। তো এখন সম্পর্ক নেই বলে সেগুলো সব বলে দিবে মানুষকে, এটা একদম করো না। যদি সেটা করে তুমি তাকে ছোট করো, দেখবে তুমিও এমন এমন জায়গাতে ছোট হবে যেটা হয়তো বা তুমি কখনো কল্পনাও করো নাই। আমি সবাইকে বলবো, ইনকাম করো। লাইফে টাকা পয়সা ইনকাম করাটা খুব জরুরি, সেটা যেভাবেই হোক, কাজটা যত ছোটই হোক, বাট কিছু টাকা আসুক। জীবনে আপনার যদি ইনকাম না থাকে, টাকা পয়সা না থাকে, সেটা আপনি যদি আর্ন না করেন, আপনার কোনো ভ্যালু থাকবে না। সো এটা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য। আর ইনকাম করো, একা থাকো, জীবনে গুটি কয়েকজন মানুষ থাকুক, কিছু কথায় যদি কান না দাও, তাহলেই দেখবে তোমার জীবনটা অ্যাটলিস্ট ঝামেলাবিহীন থাকবে। তুমি তোমার সন্তানের প্রয়োজনের মতো মা হও। তোমার সন্তানের যা যা প্রয়োজন সেই দিকটা সবার আগে দেখতে হবে। মানুষকে খুশি করার জন্য তুমি তোমার সন্তানকে সময় দিলে না, তুমি তাদের পেছনে টাইম দিলা, তাদের খাতির যত্ন করলা, তাদেরকে আপ্যায়ন করলা, তাদেরকে ভালো আপ্যায়ন করতে গিয়ে তুমি তোমার সন্তানকে টাইম দিলা না, তাকে অবহেলা করলা। এটা একদমই করা উচিত না। আমরা মায়েরা সেটা অনেক সময় ভুলে যাই, বাট সেটা সব সময় মাথায় রাখা উচিত। সবকিছুর আগে সন্তান। আপনি যত ভালোই হন না কেন, আপনি মানুষের জন্য যত কিছুই করেন না কেন, মানুষ আপনার পেছনে সমালোচনা করবেই। সুতরাং সবার আগে সন্তানের জন্য ভালো মা হওয়াটা প্রয়োজন, অন্যের কাছে ভালো মানুষ হওয়ার আগে। যেসব নারী বা পুরুষরা পরকীয়ায় আসক্ত হয় বা অন্য নারী পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, ঘরে বউ বা হাজবেন্ড থাকতেও, তাদের মূল অস্ত্র কোনটি থাকে জানেন? আরেকজনকে পটানোর। সেটা হলো, সে হতে পারে ঘরের বউ বা ঘরের স্বামী, সবার আগে তার নামে বাজে বাজে কথা বলবে, তার নামে অনেক মিথ্যা কথা বলবে, যে ঘরে একদম শান্তি পায় না, সারাক্ষণ খ্যাচ খ্যাচ করে, বউ খ্যাচ খ্যাচ করে, বউ ভালো না, বউ টেক কেয়ার করে না, তার জীবনে অনেক হতাশা, সে অনেকভাবে প্রতারিত হয়েছে, তার বউর নামে বা তার হাজবেন্ডের নামে নিন্দা করা শুরু করে দেবে। আর হচ্ছে যার সাথে সেটা বলবে তার ভীষণ প্রশংসা করবে। তো এটা হচ্ছে তাদের একটা ট্রিক্স, আপনাকে তার প্রতি আকৃষ্ট করার, তার প্রতি মানে যাতে আপনি সিম্প্যাথি দেখান। এই জিনিসটা পাওয়ার কারণেই সে হচ্ছে তার বউ বা তার হাজবেন্ডের নামে অনেক মিথ্যা কথা বলবে, যেগুলোর একটাও সত্যি না। বরং সেই উল্টো মানুষটা তিনি, যেটা তার বউয়ের নামে বা তার হাজবেন্ডের নামে বলে, সেই ব্যাপারটা আসলে সে নিজেই সেটাই তার হয়ে আর কি বলে। এই ধরনের আবেগী কথাবার্তা শুনে কেউ বলে যাবেন না বা তার প্রতি সিম্প্যাথি দেখাতে যাবেন না, যে আহারে মানুষটার কত কষ্ট, এই কাজটা করতে যাবেন না। এটা তার একটি ফাঁদ। এইসব মানুষজন থেকে সাবধান। কোনো ফকিন্নি যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায়, তাহলে আপনি তার মধ্যে এই 4টি পরিবর্তন দেখবেন। নাম্বার 1, তার কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 2, সে এমন একটা ভাব করবে যে সে কোনোদিন গরিবই ছিল না, সারা জীবন এমন বড়লোকই ছিল। নাম্বার 3, সে অতীত ভুলে যাবে। নাম্বার 4, মানুষকে সে মানুষই মনে করবে না। এইসব ফকিন্নিদের চিনতে আমাদের ভুল হয় না। কাউকে অন্যায় করতে দেখেও যারা নিজের স্বার্থের কারণে চুপ থাকে, তারা হচ্ছে ওই অন্যায়কারীর চেয়েও ভয়ঙ্কর রকমের শয়তান। এরাই আবার অন্য আরেকজনের সাথে অন্যায় করতে দ্বিতীয়বার চিন্তা করে না। এদের কাছে স্বার্থটাই হচ্ছে একমাত্র প্রায়োরিটির জায়গা, আর কিচ্ছু তারা বুঝে না।